স্বাধীনতার 53 বছরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রেক্ষাপটে আমরা যে ভোলার উন্নয়ন দেখেছি পুরাইটাই আমরা বৈষম্য শিকার হয়েছি। বিশেষ করে 92 সালে ভোলা জেলা পুরানুদ্দিনে একটি গ্যাস উঠেছিল। আমরা প্রথমত আশায় ছিলাম এই গ্যাস আমাদের ভোলায় প্রথমে আমরা ব্যবহার করব, তারপরে ভোলা থেকে সারা বাংলাদেশে যাবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা দেখেছি 92 থেকে 2025 পর্যন্ত কোনো সরকারি দলেই আমাদেরকে গ্যাস দেওয়া তো দূরের কথা, কোনো আশ্বাসও দিতে পারে নাই। সম্মানিত ভাইরা, আমরা গ্যাসের পাশাপাশি আমাদের ভোলা জেলায় একজন রোগী অসুস্থ হইলে আমরা যে তাদেরকে হসপিটাল নিয়ে যাব, বরিশাল নিয়ে যাব, ঢাকা নিয়ে আসব, তারও সুব্যবস্থা নেই। আজকে আমরা দল মত নির্বিশেষে ভোলা ফোরামের মাধ্যমে ঢাকায় অবস্থানরত সকল ভোলাবাসীকে বলবো, আপনারা বর্তমান উপদেষ্টাময় থেকে আবেদন করবে একসাথে একযোগে আমাদের যেন ভোলায় ঘরে ঘরে গ্যাস দেয় এবং আমাদের ব্রিজটা করে দেয়। বিশেষ করে শিক্ষা ব্যবস্থা আমরা পিছিয়ে রয়েছি। আমরা সরকারিভাবে একটি মেডিকেল কলেজ চাই, কারণ ঢাকা থেকে অনেক ডক্টররা আমাদের ভোলায় যেতে চায় না বিভিন্ন প্রেক্ষাপটে, বর্ষাকালে, কাল বৈশাখীর ভয়ে। কিন্তু আমরা চাই স্থায়ীভাবে মেডিকেল কলেজ হলে আমাদের ভোলাবাসী সেখানে অনেক ভালো সেবা পাবে এবং আমাদের ভোলা থেকে বিভিন্ন পর্যায়ে ডাক্তার হবে। সম্মানিত ভাইরা, সর্বশেষ উদাত্ত আহ্বান জানাবো, আসুন ভোলাবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সরকারকে, এই বর্তমান উপদেষ্টা সরকারকে আমরা সম্মিলিতভাবে একটি স্মারকলিপি দিব, তার মাধ্যমে আমাদের এই দাবি দাওয়াগুলি বাস্তবায়ন হবে। আমি আমার এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।